আমাদের কত বড় একটা হাস্কি যাচ্ছে। হলো লিঙ্কিন রোড অ্যান্ড এখানে পুরো জুয়েলারির দোকান ভরা। এই হলো আমাদের হাফ শপিং অফ দি ডে। আজকে সকাল সকাল দেখো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। বাই সোনি, हम लोग फिर मिलेंगे। তো আমরা এখানে ফটাফট করে ব্রেকফাস্ট করে নিই। এটা হয়েছে ধোসা, উপমা, স্যান্ডউইচ, ফ্রুটস, ব্রেড অ্যান্ড জ্যাম। এটা হচ্ছে আইস টি অ্যান্ড এটা হচ্ছে ছাস অ্যান্ড এটা হচ্ছে গরমা গরম কফি। এটা সোনির সাথে, সরি চায়, এটা সোনি খাবে। আম अगर गलती ना बोले ऐसा हो ही ना सकता। तो चलो फटाफट और खावा दावा করে নি। बात करे कोई जरूरत नहीं। कहाँ ऊपर जाना हुआ तो बना एक खाबी बोले उपमा भी अच्छा है। उपमा नहीं खाती, सांभर नहीं मैं खाती थी यहाँ के। पोहा उपमा इतना खाली मुझे फ्री में मिले मैं ना खाई। আর করেছি হচ্ছে মশালা অমলেট। এই দেখো মশালা অমলেটটা ভালো লাগছিল, কালকেও খেয়েছিলাম, ভালো বানিয়েছিল মশালা অমলেটটা। আর হচ্ছে এখানে ওয়াটারমেলন, ফ্রুটসের মধ্যে ওয়াটারমেলন নিয়েছি। আর আমার দিদি নিয়েছে স্ক্র্যাম্বল এগ, তাও এর মধ্যে গ্রিন চিলি অ্যাড করে দিয়েছে, মানে ইন্ডিয়ান তড়কা লাগিয়ে দিয়েছে একদম। আর দেখো এখানে পুরো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে অ্যান্ড পুরো ফগি হয়ে গেছে ওয়েদারটা। सोनी तू जा रही है, तुसी ना जाओ। नहीं जाना पड़ेगा। आएंगे आएंगे आना ठीक है, जो प्लान हुआ है वो प्लान में। हाँ शादी में जरूर आना। हाँ आज को ज्यादा ही बारिश हो रहा है, कल से भी। हाँ बाय, मिलेंगे हम लोग। देखना प्लान करना जा। हाँ हाँ বাই সোনি। এখনও চলে যাচ্ছে পুনে অ্যান্ড আমরাও এখন চেক আউট করে বেরিয়ে যাবো। আমাদের 11টার সময় এখান থেকে চেক আউট আছে। তো अच्छे से जाना सोनी, अच्छे से जाना, पहुंच के फोन करना। Hi everyone, good morning and welcome back to my YouTube channel. Happy Independence Day. So আজকে আমরা লোনাভলা থেকে যাচ্ছি হলো আমসি, মুম্বাই। তো এখানে আমি ফুল রেডি হয়ে গেছি। চলো এখন এখান থেকে বেরোনো যাক অ্যান্ড আমরা মুম্বাইতে গিয়ে থাকবো হচ্ছে 3 দিন। সো আজকে নিয়ে মানে আজকে কালকে পরের দিন, বাস 3 দিন থাকছি আমরা। দেন উই উইল গো ব্যাক টু কলকাতা। তো চলো আজকের দিনটা দেখি কেমন কাটে, কিভাবে কাটে। তো ইয়েস, মুম্বাই যাওয়ার জন্য তো ভীষণ এক্সাইটেড। আর আমাদের এই ট্রিপটা ভীষণ ভালো মতন করে কমপ্লিট হয়েছে অ্যান্ড খুব মজা করেছি আমরা। কালকে সোনি এসেছে, আজকেও চেক আউট করেছে, মানে ও 10টার সময় বেরিয়ে গেছে। তো বেশ ভালো লেগেছে। আমি ভাবিনি যে ও এইভাবে আসবে, আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসবে সকাল সকাল। আর এখানকার খাবার, ও মাই গড, মানে যারা বাঙালি আছো না তারা এখানকার খাবার একদমই খেতে পারবে না। তো সেই জন্য ও সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছিল আমাদের সবার জন্য অ্যান্ড লুচির তরকারি, ওয়াও, জাস্ট ওয়াও মানে বানিয়ে নিয়েছিল। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে তারপরে এক্সপ্লোর করব মুম্বাই কেমন আছে। অনেক জায়গা দেখেছি আর তো চলো সবকিছুই তোমাদের সাথে এই ব্লগে আজকে আমার ফুল জার্নিটা শেয়ার করবো, যে লোনাভলা টু মুম্বাই অ্যান্ড তারপরে মুম্বাইয়ের মিনি ব্লগ, তারপরে লং ব্লগ, আরও অনেক কিছু আমি চেষ্টা করব করার। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। হ্যাঁ, আমি আর একটা কথা বলবো, লোনাভলাতে আসলে তোমরা আসতে পারো সেরকম না, হ্যাঁ, কিন্তু যেহেতু একটু নাম হয়ে গেছে সেই জন্য সবাই এখানে আসতে চায়। তো আমাদের বিশ্বাস করো মহাবালেশ্বরে গিয়ে এত সুন্দর ঘুরেছি, বৃষ্টির মধ্যে সব জায়গা গেছি,
অন্যরকম এক্সপিরিয়েন্স করেছি। তো এখানে এসে কালকে যখন আমরা মানে যে জায়গায় আমাদেরকে নিয়ে গেছে, আমাদের না সেই ফিলটা আসেনি একদম যে ওয়াও কি সুন্দর লাগছে। হ্যাঁ, ভিউ ভালো ছিল, বাট কি বলতো মানে সেই ব্যাপারটা আসেনি যে ব্যাপারটা আমরা মহাবলেশ্বরে পেয়েছিলাম। বাট ঠিক আছে, অসুবিধা নেই। আর তোমরা যদি আসতে চাও অবভিয়াসলি এসো, সবার সাথে আসলে ভালোই লাগবে, সেরকম কিছুই না। কিন্তু হ্যাঁ, একটু খাওয়া দাওয়ারে অনেক একটু অসুবিধা আছে। এদের এখানকার কালা মশালা আছে, লাল মশালা একদম অন্যরকম গন্ধ। তো যদি তোমরা খেতে পারো ওয়েল অ্যান্ড গুড। অ্যান্ড আমরা তো মানে কিভাবে যে শেফ মানে যারা অর্ডার নিতে আসছিল যতবার যেখানে যেখানে খেয়েছি তাদেরকে আমি লিটারালি এক্সপ্লেন করেছি যে কিভাবে ডাল বানাতে হবে, কিভাবে একটু মাংসর ঝোল বানাতে হবে, মানে আমাদেরকে এক্সপ্লেন করতে হয়েছে আলটিমেটলি। হ্যাঁ, কালা মশালা একদমই দিতে বারণ করা হয়েছিল। মা বলছে আদা রসুন পেঁয়াজ দিয়ে এরকম ভাবে একদমই ইয়েলো ইয়েলো যেরকম লাল লাল ঝোল যেরকম আমরা খাই মাংস মাছ সেই রকম ওটা করে বানিয়ে দিতে। কিছু কিছু জায়গায় আমরা ভালো খাবারই পেয়েছি, যেরকম বলেছি সেরকমই করে দিয়েছে। বাট কিছু কিছু জায়গায় এমন গন্ধ মাংসগুলোতে, এমন মানে মশালার একটা স্মেল আমরা খেতেই পারিনি। যেমন কালকে যখন গেছিলাম আমরা ওখানে মুলাকাত রেস্টুরেন্টে, ও বাপ রে বাপ, এই বিচ্ছিরি গন্ধ মাটনে চিকেনে, মানে আমরা খেতে পারিনি। কালকের লাঞ্চটা আমরা সেভাবে করতেই পারিনি। এই জন্য হোটেলে এসে রাতের বেলা আমরা চাইনিজ অর্ডার করেছিলাম। তো চাইনিজটা বেশ ভালো ছিল, ফ্রাইড রাইসটা খুব ভালো বানিয়েছিল ওরা। তো প্রেফার করবে যে চাইনিজ যদি তোমরা অর্ডার করো তাহলে একটু খেতে পারবে, বাট ইন্ডিয়ানের মধ্যে তোমরা যদি অর্ডার করো খেতেই পারবে না। তো চলো, এখন আমরা এখানে রেডি হয়ে গেছি, এখন জাস্ট আমরা বেরাবো। যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, দেখো কি সুন্দর সাজিয়েছে পুরো বেলুনস দিয়ে, পুরো হোটেলটাকে ডেকোরেশন করেছে। ইয়েস, ইভেন রুমও খুব সুন্দর সাজিয়েছে। যেহেতু আমরা অলরেডি রুমে ছিলাম বলে আমাদেরটা সাজাইনি, বাট যারা আজকে চেক ইন করছে তাদের প্রত্যেকটা রুম বেলুনস দিয়ে পুরো ডেকোরেশন করেছে, ভীষণই সুন্দর লাগছে। অ্যান্ড আমাদের গাড়িও, আর ইয়েস আমাদের গাড়ি কোথায়, আমাদের গাড়ি কোথায় আসেনি? ও আচ্ছা, আমাদের গাড়িও চলে এসেছে। আর আজকে দেখো ফুল বুকড রয়েছে হোটেলটা। আমরা যেদিন এসেছি সেদিন পুরো ফাঁকা ফাঁকা ছিল, তো অলমোস্ট আমাদের গাড়ি এসেছে। আমরা গাড়িতে উঠে পড়েছিলাম অ্যান্ড উই আর গোয়িং টু মুম্বাই। অ্যান্ড আমাদের ম্যাক্স টু ম্যাক্স বলেছিল যে 2 আওয়ার্স মতন লাগবে রোলান্ডা থেকে মুম্বাই যেতে। অ্যান্ড ওখানকার রাস্তাটা এত সুন্দর, নিট ক্লিন স্মুথ রাস্তা, কখন যে পৌঁছে পড়লাম বুঝতেই পারলাম না। এক ঘুম দিয়েছিলাম মাঝখানে, তারপরে উঠে কিছু ভিউজ ক্যাপচার করলাম অ্যান্ড দেন আমরা পৌঁছে পড়লাম আমসি মুম্বাই। অ্যান্ড মুম্বাইতে ঢুকেই সবার প্রথম দেখলাম হলো অমিতাভ বচ্চনের ঘর। সো চলো তোমরাও দেখো। गेट ऑफ इंडिया जाने का उधर से सामने सामने सब पैदल पैदल जाएगा उधर थोड़ा सा वही आपका जो वीटी का जो আমরা রুমে চেক ইন করলাম এই মাত্র। এটা দেখো, এটা হচ্ছে ডাবল বেড অ্যান্ড এটা হচ্ছে ফুল মিরর টুইন বেড। অ্যান্ড এটা হলো আমার আজকের আউটফিট। একটু লাগছি না জেনজি জেনজি টাইপের? এটা হচ্ছে ছোট সিম্পল কোজি একটা রুম, খুব সুন্দর। এখানে ফ্রেমগুলো দেখো কি সুন্দর লাগছে, গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা হচ্ছে তাজ হোটেল, খুবই সুন্দর একদম। কিন্তু হ্যাঁ, আমাদের এখানে ব্যালকনিটাই নেই, কেন কি যখন রুমটা বুক করেছে তখন সোল্ড হয়ে গেছে, সেই জন্য আর ব্যালকনি রুম পেলাম না। এটা হলো আমাদের রুম 202। এই হচ্ছে আমার আর মায়ের বেড। এখানেও হলো সেম ফুল মিরর। আর এই হলো রুম, খুবই সুন্দর রুমটা। এটা হচ্ছে ওয়াশরুম, নিট ক্লিন অ্যান্ড ছোটোখাটো ওয়াশরুম। ওয়াও, হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, কন্ডিশনার দিয়েছে, বডি ওয়াশ অ্যান্ড অল। আর এই হচ্ছে একটা ছোট্ট মিরর। সো এইমাত্র আমরা রুমে চেক ইন করে নিয়েছি, আর এখন হালকা করে একটুখানি জল খাবো। অ্যান্ড এটাই আজকের আমার আউটফিট, এটাই থাকবে।
আর বাইরে তো ঝিরে ঝিরে করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আসার সময় আমরা অমিতাভ বচ্চনের ঘর দেখলাম, আর আস্তে আস্তেই দেখতে পেরেছেন এখান থেকে বেশি না ওয়াকিং ডিস্টেন্স রয়েছে, গেলেই আমরা দেখতে পারবো, কেন কি একদম পাশেই আমরা হোটেলটা নিয়েছি, একদম জুহু বিচের সামনেই। তো চলো এবার আমরা এখন বেরাবো। आटे का 3 कर दीजिए बटर और तुम्हारा प्लेन ना প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি। হ্যাঁ, রাতে আমরা ডিনার করে নেবো ওখানে। এখন আমরা এসেছি একটা জায়গায় লাঞ্চ করতে। এই যে কিন্তু সত্যি মুম্বাইটা এত সুন্দর লাগলো, এসে কিন্তু বৃষ্টিটা এবার ভঙ্গ করে দিচ্ছে সব কিছু। ভিজে 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 জামা কাপড় নষ্ট করে ঘুরবো। এত সুন্দর সুন্দর একটা জামায় পরবো, এত সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে এসেছি, ভেবেছিলাম পরবো, পরতে পারি না, তাহলে মুম্বাইতে গিয়ে পরবো। এখানে ঢুকেই দেখছি বৃষ্টি, আর বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি, এমন না যে 2 মিনিটের জন্য বন্ধ হয়েছে, পড়েই থাকবে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। এখন অব্দি নেক্সট সানডে অব্দি দেখা যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হবে। অ্যান্ড করা হয়েছে ফ্রাইড রাইস অ্যান্ড এটা চিকেন মাঞ্চুরিয়ান। ভালো মজা খাবার, মোটামুটি এখানে এসে আমরা একটু টেস্টি খাবার পেলাম, একদম আমাদের মতন। খাবার দাবার তো খুবই ভালো খেয়েছি, মানে বলে বোঝাতে পারবো না। ফ্রাইড রাইসটা এত ভালো হয়েছিল, ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানটা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব জুহু বিচের সামনে। বৃষ্টি তো পড়ছে ঝিরিঝিরি করে। আমাদের সামনে দিয়ে কত বড় একটা হাস্কি যাচ্ছে, কি মোটা সোটা হাস্কি। অ্যান্ড এখান থেকে পুরো বিচের সামনেটায় যায়। তো দেখো কত লোকজন রয়েছে, এই যে বৃষ্টি পড়ছে, সবাই বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করছে, নো ছাতা, নাথিং। তা হাস্কি তো আমরা জুহু বিচ অবধি যেতেই পারলাম না, যেতে না যেতে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছিলো। সেই জন্য আমরা আবার ব্যাক চলে আসলাম, একটা গাড়ি বুক করলাম, আমি গাড়ি বুক করে চলে আসলাম লিঙ্কিন রোডে। এখানে গাড়ি একদম ফাটাফাট বুকিং হয়ে যায়, লাইক 2 মিনিটে 3 মিনিটে উবেরগুলো চলে আসে। আমরা এখন একটা জুয়েলারি শপে ঢুকেছিলাম, তো দাদা একটা কিছু নেবে বলে, তো সেখানে সেটা পছন্দ হয়নি। আর এখানে প্রত্যেকটা জুয়েলারি শপে ভিডিওস করা অ্যালাউডই নেই, তাই জন্য ভিডিও করতে পারিনি ভেতরে গিয়ে। তো এখানে পছন্দ হয়নি, এখন অন্য কোথাও যাই, দেখি অন্য কোথাও গিয়ে যদি কিছু পছন্দ হয় তো তাহলে নেবে। তো চলো আজকে জাস্ট এমনি আশেপাশে এক্সপ্লোর করছি, দেখছি। কালকে আমরা মেনলি ঘুরতে বেরাবো, তো কোথায় কোথায় যাবো সেগুলো সব তোমাদেরকে জানাবো। হলো লিঙ্কিন রোড, অ্যান্ড এখানে পুরো জুয়েলারির দোকান ভরা, মানে এই রাস্তা বলো, ওই রাস্তা বলো, এই রাস্তা বলো আর এই রাস্তা বলো, এটা হচ্ছে পুরো জুয়েলারির শপ, মানে একটা লাইন থেকে পুরো জুয়েলারির দোকানগুলো ভরা রয়েছে। বাট সিরিয়াসলি এখানে একদমই এরা ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউই করে না। তো এখন আমরা যাচ্ছি ওই জুয়েলারি শপটা, ওটা সব থেকে পুরনো জুয়েলারি শপ, তাই জন্য ওখানে যাব। আচ্ছা এখানেও যাব। মুম্বাইতে বেস্ট শপিং স্ট্রিট হলো লিঙ্কিন রোড অ্যান্ড হচ্ছে হিল রোড। তো আমরা ফার্স্ট ডে যেহেতু গেছি একদম আশেপাশেই ছিলাম, তো সেই জন্য আমরা চলে গেছিলাম লিঙ্কিন রোডে শপিং করতে। অ্যান্ড এখানকার কালেকশন একদম অন্যরকম, আমাদের স্প্ল্যানেডের মতন একদমই না। আর প্রত্যেকটা দোকানে একদম আলাদা আলাদা কালেকশন, আর এমন না যে সেম কালেকশন সব জায়গায় ভর্তি রয়েছে। আর একদম লিঙ্কিন রোডের মিডিলে যেখানে শপিংগুলো স্ট্রিট রয়েছে, সেখানে একটা স্টল ছিল জয় জওয়ান বলে। এটা হচ্ছে সব থেকে ফেমাস। তোমরা যদি লিঙ্কিন রোডে কোনোদিনও যাও, কাউকে বি জিজ্ঞাসা করবে জয় জওয়ান বলে কোনো স্টল আছে কিনা, ফুড স্টল, তোমাদেরকে দেখিয়ে দেবে। অ্যান্ড গাইস ট্রাই দেয়ার শিক কাবাব, ঝিঙ্গা পাও অ্যান্ড হচ্ছে পমপ্লেট ফ্রাই, আরও অনেক কিছু ছিল ওখানে, তোমরা ট্রাই করো, ইউ উইল গাইজ লাভড ইট। আমরা তৃপ্তি করে খেয়েছিলাম ওখানে। শুধু আমরা না, ওখানকার মুম্বাইয়ের ফেমাস হচ্ছে এই জায়গাটা। প্রত্যেকটা বড় বড় গাড়ি এসে ওখানে দাঁড়িয়ে লিটারেলি খাবার অর্ডার করে অ্যান্ড খায়। অ্যান্ড গাইজ আই উইল সে এটা হলো বেস্ট স্ট্রিট ফুড মুম্বাইয়ের, যেটা আমাদের সবার খুব ভালো লেগেছে খেয়ে। সবাই এখানে দাঁড়িয়ে খাচ্ছে। ভালো। আরও একটা ডিশ নিয়ে নিলাম, প্রন ফ্রাই। তো দারুণ খেতে, পুরো সফট জুসি মশালা দিয়ে একদম ছাকা তেলে ভেজেছে একদম। আর চানু খাচ্ছে পাও দিয়ে, এখানে সবাই পাও দিয়ে খাচ্ছে এই প্রনটা।
व्हाइट वाला ही चाहिए और वो वाला दिखाइए ना उसका कलर है क्या पूरा साइड में आके अंदर आ जाइए, रास्ता अंदर आ जाइए। শপিং টপিং করে চলে এসেছি। এটা হলো হাফ শপিং, আরো হাফ শপিং কালকে করবো কি। হ্যাঁ এ দেখো এতগুলো শপিং করেছি। সো এখন এগুলো সব রেখে দেবো, এইগুলো এখন কোরিয়ারে যাবে। জাস্ট ইমাজিন গাইজ, আমরা যেখানে যেখানে যাচ্ছি সব কিছু আমরা কোরিয়ার করছি। এই হলো আমাদের হাফ শপিং অফ দি ডে, আর হাফ শপিং আমরা কালকে করব। তো চলো এখন গিয়ে ফাটাফাট আমরা ফ্রেশ হইনি, হাফ করে দিচ্ছি, ফ্রেশ হইনি, জামা কাপড় খুলে আরামসে রেস্ট নিয়ে তারপরে করব। অনেকটা লেট করে ডিনার, কেন কি পেটটা না পুরো ভরা রয়েছে, এত কিছু খেয়েছি। চিংড়ি প্রনটা কি দারুণ ছিল বলো খেতে, কিন্তু আমার না খেতে ইচ্ছা করছিল না, পেটটা এরকম ভরে গেছিল। ফ্রাইড রাইসটা এত তৃপ্তি করে খেয়েছি দুপুরের খাবারটা, মানে সিরিয়াসলি কি বলবো, সত্যি খাবার মানে শিরডিতে তো খাই, বাদ দাও শিরডির কথা আমি কিছু বলবো না, কেন কি শিরডিতে আমরা প্রত্যেক বছর গেলে আমরা ভেজ তো খাই, বাট সেখান থেকে বেরোনোর পর আমাদের সাথে যা খাবারের এক্সপিরিয়েন্স হয়েছে, তো এখানে এসে খুব ভালো মতন করে খাবার খেয়েছি বলে মনটা পুরো ভরে গেছিল, সেই জন্য পেটটাও ভরা ছিল, তাই জন্য সেরকম বেশি কিছু খেতে পারিনি। ফ্রেশ হয়ে নাও, আমিও গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই, তারপরে ডিনার ফিনার করে শুয়ে পড়বো। কালকেও আমাদের বেরাতে হবে, আরো দুদিন আমরা থাকবো।